দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনে অনেক অভিনেত্রী মডেলের সঙ্গে সালমান খানের নাম জড়িয়েছে। ৯০-এর দশকের শেষ দিকে ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে তার সম্পর্কের খবর ছিল বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়। এরপর ক্যাটরিনা কাইফের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন ভাইজান। এই দুই নায়িকা বাদেও সঙ্গীতা বিচলানি এবং হিউলিয়া ভান্তুরের মতো তারকাদের সঙ্গে সালমানের নাম জড়িয়েছে। সালমান ও সঙ্গীতার একসময়ে বিয়ে হওয়ারও কথা ছিল, কিন্তু কফি উইথ কারণ শোয়ের এক এপিসোডে অভিনেতা জানিয়েছিলেন তিনি শেষ মুহূর্তে পিছিয়ে আসার জন্য সেই বিয়ে ভেঙে যায়। ৫৯ বছর বয়সে ব্যাচেলর সালমানের বিয়ে হবে কি হবে না সেটা নিয়ে ভক্তদের মাঝে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন 3-তে উপস্থিত ছিলেন সালমান। সেখানে তিনি বলেছেন তিনি হয়তো অনেক প্রেম করে থাকতে পারেন, কিন্তু বর্তমান সময়ের দ্রুত সম্পর্ক পরিবর্তনকারীদের তুলনায় তার জীবনে সম্পর্কের সংখ্যা অনেক কম। এই এপিসোডে কপিল রসিকতা করে বলেন যে প্রেমিকার ক্ষেত্রে সালমান বরাবর ভাগ্যবান ছিলেন। কপিলের দাবি অস্বীকার করে সালমান বলেন, এটা সত্যি নয়। যদি আমার গড় দেখেন তাহলে তা খুবই খারাপ। আমার বয়স ৫৯ বছর, কিন্তু আমার মাত্র ৩ থেকে ৪ জন বান্ধবী ছিল। তাই আপনি যদি ভেবে দেখেন তাহলে একটা সম্পর্ক প্রায় ৭ থেকে ৮ বছর চলেছে। কখনো কখনো আমার সম্পর্ক ১২ বছর পর্যন্ত স্থায়ী ছিল। সালমানের মতে বর্তমান যুগের ছেলে মেয়েদের তুলনায় এটা খুবই খারাপ গড়। সালমান বলেন, আপনি জানেন তারা কিভাবে এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে লাফিয়ে পড়েন। তাদের তুলনায় আমি পুরনো দিনের মানুষ। সালমানের এই কথা শুনে উপস্থিত অতিথিরাও হেসে ফেলেন। অনেকেই আবার অভিনেতার মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।